বিশ্ব ইজতেমার প্রথম ভাগের দ্বিতীয় পর্বের শেষ দিন আজ, যেমনটি বলছিলাম, আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানে ভিড় জমাচ্ছেন মুসল্লিরা। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী জাহিদ হোসেন। বিস্তারিত জানবো তার কাছ থেকে। জাহিদ হোসেন, শেষ মুহূর্তে এসে লোক সমাগম আসলে আপনি কেমন দেখছেন? প্রথম পর্বে আনুমানিক 40 লাখের মতো মানুষ সমাগম হয়েছিল। এই পর্বে কেমন হতে পারে সংখ্যাটা? আর সহকর্মী আরাফাত সিদ্দিকী কিন্তু কিছুক্ষণ আগে জানাচ্ছিলেন যে আগে থেকে এই পর্বে মুসল্লির সংখ্যা কিছুটা কম। ঘন্টার মধ্যেই শেষ হবে এবং ঠিক 1 ঘন্টা পরেই মূলত এখানে আখেরি মোনাজাত অংশ নেবেন লাখো মুসল্লি এবং তার জন্যই সকল প্রস্তুতি, তার জন্যই অধীর অপেক্ষা, তার জন্যই সকল মনোযোগের কেন্দ্রবিন্দু। আপনি দেখছেন ইতিমধ্যেই টঙ্গীর এই তুরাগ তীরে লাখো মুসল্লির যেই ভিড় সেটি আমরা দেখতে পাচ্ছি। তারা মূলত যারা এই 3 দিন যারা অংশ নিয়েছিলেন ইজতেমার যে মূল পর্বে, তারা তো আছেনই, তার সঙ্গেও যারা আজকে আখেরি মোনাজাতে অংশ নিতে চান, দোয়ায় অংশ নিতে চান, তারা ইতিমধ্যে এখানে ভিড় জমাচ্ছেন এবং তারা নিজের পাশাপাশি তার পরিবারের এবং দেশেরও ঠিক মঙ্গল এবং শান্তি কামনা করছেন এবং সেটি করবেন এমন কথাও আমাদেরকে জানিয়েছেন। এবং ঠিক এই মুহূর্তে ইজতেমা ময়দানে এখন যে তালিম চলছে, এখন যিনি কথা বলছেন তিনি ভারতের হিন্দুস্তানের মাওলানা আব্দুর রহমান এবং ঠিক কিছুক্ষণ পরেই শুরু হবে সেখানে নসিহতমূলক বয়ান করবেন সেখানে ভারতের আরেক মাওলানা ইব্রাহিম দেওলা এবং যেটির অনুবাদ করবেন বাংলাদেশের তাবলিগ জামায়াতের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের আহমেদ এবং তার অনুবাদের পরেই মূলত তিনিই আবারও শুরু করবেন আখেরি মোনাজাত, যেখানে অংশ নেওয়ার জন্যই সবকিছু আজকের দিনের সকল আয়োজন। এবং আজকের এই আখেরি মোনাজাত শেষে যেই ধারণা করা হচ্ছে প্রায় 20 লাখেরও বেশি মুসল্লি অংশ নেবেন, যেটি আমাদেরকে জানিয়েছেন এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ আছেন, তারা সেই আখেরি মোনাজাত শেষে 20 লাখ মানুষ সবাই যে ঘরে ফিরবেন তা কিন্তু না। কেউ 3 দিনের, 7 দিনের, 10 দিনের, কেউ বা 40 দিনের তারা চিল্লায় যাবেন এমন প্রস্তুতি তারা নিয়েছেন এবং কে কোথায় কোন জেলাতে আসলে এই চিল্লায় যাবেন, কোন এলাকায় তারা আসলে দিনের দাওয়াত পৌঁছে দেবেন তা এখনও পর্যন্ত নিশ্চিত নয়। তবে তারা ইতিমধ্যে নিয়ত করেছেন যে আসলে তারা এই চিল্লায় যাবেন এবং সেখানে গিয়ে তারা যে দীক্ষাটি এই ইজতেমা ময়দান থেকে পেয়েছেন সেটি তারা এখানে তারা আসলে সেটি বাস্তবে প্রয়োগ করার জন্য অন্যকেও সে একই দীক্ষায় দীক্ষিত করার জন্য তারা চেষ্টা করবেন।